নমস্কার বন্ধুরা, আপনারা যিনারা বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট 23 এপ্রিলে দিয়ে এসেছেন, আবার যিনারা 29 এপ্রিলে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট দিতে যাবেন, আপনাদের মনের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশনটি কি? যে আপনাদের যে ভোটার ইনফরমেশন স্লিপ ভিডিও থেকে আপনাদের বাড়িতে বাড়িতে দিয়ে গেছেন, সেই ইনফরমেশন স্লিপটি আপনাদের ভোটদান কেন্দ্রে নিয়ে নিবে নাকি আপনাদের দিয়ে দিবে, বা যিনাদের নিয়ে নিয়েছে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, অর্থাৎ এই ভোটার ইনফরমেশন স্লিপটি ভবিষ্যতে আপনার কোনো কাজে লাগবে কিনা, এবং যিনারা 29 এপ্রিলে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটটি দিতে যাবেন, আপনাদের কাছ থেকে এই ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে নিবে নাকি আপনাদের দিয়ে দিবে। তো আমি কিন্তু 23 এপ্রিলে আমার ভোটটি দিয়ে এসেছি। তো আমাদের এখানে ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে নিচ্ছে নাকি ফেরত দিচ্ছে তা কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো ইতিমধ্যে যদি আপনাদের ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা আসতে পারে কিনা, বা যিনারা 29 এপ্রিলে দ্বিতীয় দফার ভোটটি দিতে যাবেন আপনাদের ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে নিলেও তার আগে আপনাদের কি করণীয় রয়েছে সেই বিষয়টিতে কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু 23 এপ্রিলে প্রথম দফার ভোটটি কমপ্লিট হয়েছে। তো আমিও কিন্তু 23 এপ্রিলে আমার ভোটটি দিয়ে এসেছি। তো আমাদের কাছ থেকে কিন্তু বন্ধুরা ভোটার ইনফরমেশন স্লিপটি নেয়নি। দেখতে পাচ্ছেন ভোটার ইনফরমেশন স্লিপটি কিন্তু আমার কাছ থেকে নেয়নি। এই ইনফরমেশন স্লিপটি কিন্তু আমাদের এখানে আবার ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক ভোটাররা বলছেন যে ওনাদের ভোট কেন্দ্রে ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যায় পড়বেন কিনা। তো বন্ধুরা দেখুন, এই ভোটার ইনফরমেশন স্লিপটি আপনাদের দেওয়া হয়েছে, এর প্রয়োজনীয়তা কিন্তু আপনারা যতক্ষণ ভোট দিতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্লিপটির প্রয়োজন রয়েছে। তো এই স্লিপে যে সিরিয়াল নম্বরটি রয়েছে বা আপনার যে ইনফরমেশনটি রয়েছে সেগুলি কিন্তু আপনার সঠিক আছে কিনা, বা যে সিরিয়াল নম্বরটি দেওয়া রয়েছে সেই সিরিয়াল নম্বরটি ওখানে প্রয়োজন হচ্ছে, সিরিয়াল নম্বরটি আপনাকে জ্ঞাত করানোর জন্য, বা আপনি যে ভোট দিতে যাবেন সেই বিষয়ে আপনার কোন কোন নিয়মগুলি মানতে হবে সেই নিয়মগুলি কিন্তু পেছনের দিকে লেখা রয়েছে। এবং সেই সঙ্গে আপনি যে ভোট দিতে যাবেন, আপনার যদি ভোটার কার্ডটি না থাকে সেক্ষেত্রে আপনাকে যে কমিশন নির্ধারিত 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 12টি ডকুমেন্টসের মধ্যে কোন কোন ডকুমেন্টস বলা হয়েছে সেগুলি আপনি যাতে সহজে দেখে নিতে পারেন, তাও কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপের পেছনের দিকে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমিশন যে 12টি ডকুমেন্টসের কথা বলেছেন, যিনাদের ভোটার আইডি কার্ড নেই, আপনাদের এই ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে যে 12টি নথি নিয়ে যেতে হবে, সেই নথিগুলি কি কি তা কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপের পিছনে কিন্তু দেওয়া আছে। তো এবার আপনাদের কাছ থেকে যদি এই ইনফরমেশন স্লিপটি নিয়ে নেয় তাহলে আপনাদের কোনো সমস্যা হতে পারে কিনা। তো এই ভোটার ইনফরমেশন স্লিপের প্রয়োজনীয়তা কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ভোট দিতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত, এরপরে কিন্তু এটি ভবিষ্যতে আপনার বিশেষ কোনো কাজে লাগবে না। অর্থাৎ আশা করি বুঝতে পারলেন, এই ভোটার ইনফরমেশন স্লিপটি যদি আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো সমস্যায় পড়বেন না। এর কারণ কি না, ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম উঠে গেছে। আপনি যে কোনো সময়ে NVSP ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেলস কিন্তু আপনি চেক করতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু 2026-এর SIR 2026-এর আপনার ফাইনাল লিস্টে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবেন আপনি ভ্যালিড ভোটার কিনা। তো এই যে ভোটার ইনফরমেশন স্লিপটি আপনাদের যদি নিয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনি কোনো ভবিষ্যতে সমস্যায় পড়বেন না। তো এবার বলে দিই বন্ধুরা, আপনারা যিনারা 29 তারিখে ভোট দিতে যাবেন, তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয়ে থাকে আপনার ভোটার ইনফরমেশন স্লিপটি আপনি নিজের কাছে রাখবেন, তো তাহলে আপনি কিন্তু এর একটি জেরক্স করে নিন, জেরক্স করে আপনার কাছে রেখে দিন, অরিজিনালটা নিয়ে গিয়ে আপনি ভোট দিয়ে আসুন। তো যদি আপনার মনে হয়ে থাকে যে আমার এই ভোটার ইনফরমেশন স্লিপটি ভবিষ্যতের জন্য আমি আমার কাছে রেখে দিব, তাহলে কিন্তু আপনি এটি করতে পারেন। তো ইতিমধ্যে 23 এপ্রিলে আপনারা যারা ভোট দিয়ে এসেছেন আপনাদের সেখানে যদি ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে নিয়েছে তাহলে আপনি কিন্তু কোনো সমস্যায় পড়বেন না। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদের আরো জানিয়ে দিই, 23 এপ্রিলে আমি যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটটি দিয়ে এলাম, আমাদের ক্ষেত্রে কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপটি শুধুমাত্র ওনারা চেয়েছিলেন, দেখেছিলেন আমার যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু ওনারা এখান থেকে দেখেছিলেন, এর সঙ্গে কিন্তু শুধুমাত্র ভোটার আইডি কার্ডটি ওনারা চেয়েছিলেন, এবং সেটি দেখার পরে ভোটার ইনফরমেশন স্লিপ এবং ভোটার আইডি কার্ডটি আমাদের পুনরায় কিন্তু এই আমাদের যে ভোটদান কেন্দ্র সেখানে কিন্তু প্রত্যেক ভোটারদের কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। আপনাদেরও কিন্তু কোনো জায়গায়, সব জায়গায় যে নিয়ে নিয়েছে এরকমটা কিন্তু নয়, বেশিরভাগ জায়গায় কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপটা ফেরত দিয়ে দিয়েছে। তো কোনো জায়গায় যদি ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভবিষ্যতে কিন্তু কোনো রকমের সমস্যায় পড়বেন না, যেহেতু আপনাদের নাম কিন্তু SIR 2026-এর ফাইনাল লিস্টে উঠে গেছে। আপনারা যে কোনো টাইমে কিন্তু ওটি ডাউনলোড করে চেক করে নিতে পারবেন। তো আপনাদের বাড়িতে বাড়িতে এই ভোটার ইনফরমেশন স্লিপটি দেওয়া হয়। এই ভোটার ইনফরমেশন স্লিপে কিন্তু আপনারা দেখতে পাবেন বাম দিকে ভোট যে দিতে যাবেন সেই ডেট লেখা আছে, এবং কটা থেকে কটা পর্যন্ত ভোট নেওয়া হবে সেই সময়টাও লেখা রয়েছে। তো এগুলি কি সম্পর্কে কিন্তু
আপনাকে জ্ঞাত করানোর জন্য এই ভোটার ইনফরমেশন স্লিপটি দেওয়া হয়ে থাকে, এবং আপনার ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেইগুলি কিন্তু আপনি বুঝে নিতে পারবেন। এবং পেছনের দিকে কিন্তু ভোট যে দেওয়া হবে তার নিয়মগুলি কিন্তু লেখা থাকে, এবং আপনার যে ডকুমেন্টসগুলি, যাদের ভোটার কার্ড নেই, তো আপনি কিভাবে সেখানে আপনাকে যে শনাক্ত করা হবে তার জন্য আপনার যে 12টি নথির প্রয়োজন, সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলে কিন্তু আপনি সহজেই ভোট দিতে পারবেন, সেগুলি সম্পর্কে জানানোর জন্যই কিন্তু বিশেষত এই ভোটার ইনফরমেশন স্লিপটি দেওয়া হয়ে থাকে। তো ভবিষ্যতে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজে এটি আপনার আসবে না, তবুও যদি আপনি চান তাহলে এটি একটি জেরক্স করে বাড়িতে রেখে দিন এবং আপনার অরিজিনালটা নিয়ে গিয়ে আপনি 29 তারিখে ভোটটি দিয়ে আসুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।